আজই নির্ধারণ হচ্ছে দেশের ভবিষ্যৎ। আজই ঠিক হবে কার হাতে যাচ্ছে আপনার, আমার এবং দেশের দায়িত্ব। দর্শক, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের এই বিশেষ দিনে খবরের কাগজ থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি সারা জেরিন, এবং আমার সঙ্গে যুক্ত আছেন খবরের কাগজের স্টাফ রিপোর্টার মিঠুন আল মামুন, যিনি গতকাল রাত থেকে দেশের এই জাতীয় সংসদ নির্বাচনের খবরাখবর সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছেন, এবং আজ সকাল থেকে তিনি কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন। তার কাছ থেকে আজ আমরা জানবো যে এখন পর্যন্ত সকাল থেকে তিনি আসলে ঢাকার বিশেষ কিছু কেন্দ্রগুলোর কি অবস্থা দেখছেন, নিরাপত্তা বাহিনীর ভূমিকা কি, এবং এই নির্বাচনে জনগণের উচ্ছ্বাস কেমন, পুরো বিষয়ে তার কাছ থেকে আমরা জানবো। চলুন তার কাছে যাই। আপনি জানেন যে আজ সকাল 7:30 থেকেই শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি সকালের দিকে বাড্ডাতে গেছিলাম একটি কেন্দ্রতে, সেখানে নাহিদ ইসলাম ঢাকা 11 আসনের প্রার্থী, তিনি ভোট প্রদান করেছেন। সকাল 7:30টার মধ্যে ভোট কেন্দ্রে আমি লম্বা লাইন দেখছি, এবং ভোটারদের যে উপস্থিতি বা উৎসাহ উদ্দীপনা সবটাই আসলে চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ ভোটাররা খুব আগ্রহ নিয়ে ভোট প্রদান করতে আসছিলেন তারা। যেহেতু এবার দুটি ভোট একসঙ্গে হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, ভোট দুটি ভোটই একসঙ্গে যেহেতু হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রগুলোতে তারা খুবই সুশৃঙ্খলভাবে যেন ভোট প্রদান করতে পারে, ভোটাররা তাদের নাগরিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সেই দিকে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনী খুবই সতর্ক অবস্থানে ছিলেন। আমি এর পরে একটি কেন্দ্রতে গেছিলাম গুলশানে। সেই গুলশান কেন্দ্রতে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তিনি ঢাকা 17 আসনের তিনি প্রার্থী। তো সেই আসনটিতেও, সেই কেন্দ্রটিতেও আসলে খুবই সুন্দরভাবে ভোট গ্রহণ আমরা দেখছি। পাশাপাশি আমি কয়েকজন নারী ভোটার থেকে পুরুষ ভোটার সবার সাথেই কথা বলার চেষ্টা করছি। তারা যেটা জানিয়েছেন যে তাদের দীর্ঘদিনের যে ভোট না দেওয়ার বেদনা, সেটি তারা আজকে তাদের ব্যালটের মাধ্যমে তারা সেই জবাবটি দিয়েছেন, এবং তারা মনে করছেন যে তাদের কাছে আসলে ঈদ ঈদ একটা আমেজ, তারা উৎসব খুঁজে পাচ্ছেন। সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতিটা খুবই ভালো। আশা করি ভোটটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আপনার কাছে একটু জানতে চাইবো যে গতকাল থেকে কিন্তু দেশে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে, রাস্তাঘাট একেবারেই ফাঁকা, এবং কেন্দ্রগুলো আমরা কিন্তু কিছু কিছু জায়গায় কেন্দ্রগুলোর অবস্থা কিছুটা জানতে পেরেছি যে কোথাও কোথাও অপ্রীতিকর কিছু সামান্য ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আপনি যে ঢাকার বিশেষ কিছু কেন্দ্রগুলো ঘুরে দেখলেন, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা আপনার চোখে পড়েছে কিনা? এবং আরেকটি বিষয় জানতে চাইবো যে এবার প্রথমবার যেহেতু দুইটি ভোট একসঙ্গে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন ভোট, এবং এই গণভোট নিয়ে মানুষের মধ্যে কী ধরনের উদ্দীপনা দেখছেন, এবং এই বিষয়টি আপনি কি বিশেষ কিছু লক্ষ্য করেছেন? গণভোট নিয়ে যে আপনি যেটা বলছিলেন, উৎসাহ অনেকের মধ্যে আছে, সেটা লক্ষ্য করার মতো। বিশেষ করে আসলে অনেক দিন পরে যেহেতু ভোটটা মানুষ প্রদান করতে পারছে, সেই আনন্দটা, উৎসাহটা, আমেজটা যেটাই বলি না কেন তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি। আর আপনি যেটা বলছিলেন যে কিছু কিছু কেন্দ্রে হয়তো একটু বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে, তবে আমি ঢাকার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আমি পাইনি। বিকেল 3টা পর্যন্ত, সকাল 7টা থেকে আমি 3টা পর্যন্ত প্রায় 10টার মতো কেন্দ্র ঘুরেছি। এর মধ্যে কোনো জায়গায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ঢাকার বাইরে কিছু কিছু বিশৃঙ্খলার তথ্য আমরা পাচ্ছি। ঢাকা 8 আসনের কথা যদি বলি, ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনের একটি এলাকায় ছোট একটি দুর্ঘটনার খবর আমরা পেয়েছি, তবে সেটি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছে। এর বাইরে আসলে বড় ধরনের কোনো সহিংসতা বা ওইরকম কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত দেখিনি। তাহলে আমরা প্রতিবার ভোটের সময় যে নিরাপত্তা বাহিনীর বিষয়ে সকলের এক ধরনের অভিযোগ থাকে, এবার কি তাহলে আমরা বলতে পারি যে নিরাপত্তা বাহিনী দারুণ ভূমিকা রেখেছে ভোটের বিষয়ে? অন্যান্যবার যে ধরনের অভিযোগগুলো আসে, এবার বলা চলে সেই ধরনের অভিযোগের সংখ্যা খুবই কম। মাঠের চিত্রও আমরা সরাসরি দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী খুবই সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সততার সাথে তারা দায়িত্ব পালন করছে। আশা করি এবারের ভোটটি একটি ইতিহাস তৈরি করবে, যেহেতু স্বাধীন বাংলাদেশের পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে সবথেকে বেশি দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। সব মিলাই একটা বলা চলে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা নির্বাচন চলছে। আশা করি আমরা একটা ভালো
নির্বাচন দেখব। সকাল থেকে যেহেতু আপনি ভোট কেন্দ্রগুলো দেখছেন, তাহলে আমরা আশা করতে পারি সকাল থেকে যেহেতু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, 4:30 পর্যন্ত ভোট চলবে। সময় কি বাড়ানো হবে কিনা, যদি এরপরও জনগণে কিছু থাকেন অবশিষ্ট ভোটের জন্য? এবং আরেকটি বিষয়, আমরা কি তাহলে আশা করতে পারি যে যতটুকু সময় বাকি আছে, আর সামান্য কিছু সময় বাকি আছে, ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে এই ভোটের কার্যক্রম চলবে? সকাল থেকে যে পরিবেশ আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে আসলে সুন্দরভাবে ভোটটি সম্পূর্ণ হবে, আশা রাখতে পারি। তবে নির্বাচনের বিষয়ে তো আসলেই একবারে সঠিক বলা যায় না, যেহেতু এখনও সময় আছে। যে কোনো মুহূর্তে আসলে পরিস্থিতি নেগেটিভ পজিটিভ দুইটাই হতে পারে। দর্শক, আর সামান্য কিছু সময় বাকি, এখন শুধুই অপেক্ষা দেখার কার হাতে যাচ্ছে আপনার, আমার এবং দেশের ভবিষ্যৎ। দর্শক, খবরের কাগজের সঙ্গেই থাকুন। ভোট কেন্দ্র এবং ভোটের মাঠের সকল তথ্য নিয়ে খবরের কাগজ আপনাদের সঙ্গেই আছে, সকল খবর পৌঁছে দিবে আপনাদের কাছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।